নমস্কার। আজ আমাদের আলোচনার বিষয় হলো সেরেব্রাল পালসি কী এবং কেন। সেরেব্রাল পালসি কথাটা অনেকেরই পরিচিত হলেও আমরা আজও ভালোভাবে জানি না কী কারণে একটি বাচ্চা সেরেব্রাল পালসিতে আক্রান্ত হয়। অনেক কুসংস্কারাচ্ছন্ন মানুষ দোষারোপ করে থাকেন দুষ্ট আত্মার প্রভাব বা বাবা মায়ের গত জন্মের পাপ কার্যের উপর। এই সকল ধারণা কিন্তু একেবারেই ভিত্তিহীন, তাই আমাদের জানতে হবে বিজ্ঞান কী বলছে। মেডিকেল পরিভাষায় বলতে গেলে জন্মের আগে গর্ভে থাকাকালীন, জন্মের সময় বা জন্ম পরবর্তী কয়েক বছরের মধ্যে বাচ্চার ব্রেনে কোনো রকম ক্ষতি হলে তা সেরেব্রাল পালসি হতে পারে। ধরা যাক কোনো বাচ্চা জন্মের পরে দেরিতে কাঁদলো, সঠিক সময় তার ব্রেনে অক্সিজেন পৌঁছালো না, অথবা কারোর মারাত্মক জন্ডিস হলো, হাই বিলিরুবিন পৌঁছে গেল ব্রেনে। এই সকল ক্ষেত্রে বাচ্চার ব্রেনের ইররিভার্সিবল ড্যামেজ হতে পারে। এই ধরনের হাই রিস্ক বাচ্চার জন্য দরকার আর্লি ইন্টারভেনশন। সেরেব্রাল পালসি বাচ্চার বাবা মাকে বুঝতে হবে, যত তাড়াতাড়ি বাচ্চার রিহ্যাবিলিটেশন স্টার্ট হবে তত তাড়াতাড়ি তার মাইলস্টোনগুলো ইমপ্রুভ করবে। দেরি হলে জটিলতা বাড়তে পারে। আগামী পর্যায়ে আমরা আলোচনা করব আর্লি ইন্টারভেনশন এবং সেরেব্রাল পালসি বাচ্চাদের রিহ্যাবিলিটেশন বিষয়ে। নমস্কার।